আমার ছোট ছোট দুইটা মেয়ে, একজনের বয়স 4 বছর, আরেকজনের বয়স 11 মাস। ওদের ভবিষ্যৎ নিয়ে আমি খুবই নিশ্চয়তায় ভুগছি যে ওরা সামনে কি করব না করব, কারণ আমার মাথার উপর থেকে সাতটাই চলে গেছে। তো এর জন্য আমার সন্তান এবং আমার মতো এরকম অনেক সন্তান আছে, এই টাকা পয়সা এগুলো চাচ্ছি না। আমি সরকারের কাছে চাচ্ছি এরকম অনেক সন্তান আছে, সেই সন্তানের ভবিষ্যৎটা নিশ্চিত করুন এবং স্থায়ী একটা সমাধান আসুক যে ওদের ভবিষ্যতে কি হবে এবং একটা বাসস্থানের ব্যবস্থা, এবং এতগুলো মানুষ যে মারা গেছে এদের দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং তারা যে এই দেশকে এত যুদ্ধ করে নিজের প্রাণ দিয়ে শহীদ হয়েছেন তাদের একটা পদক দেওয়া হোক। আমাদের মাথার উপরে যেহেতু ছাদ নাই, সেহেতু একটা বাসস্থান মানে যাই হোক না কেন দ্রুত এই সরকার থাকতেই দ্রুত করার জন্য হয়। আমাদের যতটুকু চাওয়া ছিল বা আমরা যেরকমটা চেয়েছিলাম, দেশ যত তাড়াতাড়ি সংস্কার চেয়েছিলাম তত তাড়াতাড়ি সংস্কারের দিকে যাচ্ছে না, বা তারা খুবই স্লো, তাদের চেয়ার নিয়ে তারা খুবই ব্যস্ত। আমাদের আহত ব্যক্তি যারা আছে তাদেরকে দেখতেও তারা খুবই ব্যস্ত। অলরেডি 3 মাস চলে গেছে, মানে যারা আহত ভাই আছে তাদের মানে পরবর্তী জীবন নিয়ে কি হবে সেটা নিয়ে তারা দুশ্চিন্তা ভুগছে। তো এই বিষয় নিয়ে আমরা কয়েকটা মেডিকেল যাই, যে তাদের সাথে বৈঠক করি, তাদের সাথে কথা বলি। তারা আমাদেরকে এটা বলতেছে, যদিও আমরা চিকিৎসার দিক দিয়ে মোটামুটি ভালো চিকিৎসা পাচ্ছি, কিন্তু পরবর্তী লাইফ নিয়ে খুবই আশঙ্কায় আছি। পরবর্তী লাইফ আমাদের কি হবে সেই নিয়ে কোনো নিশ্চয়তা দিচ্ছে না আমাদেরকে সরকার। যারা আমাদের 1700+ ভাইদের শহীদ করে দিয়েছে, যারা আমাদের 22,000+ ভাইদেরকে আহত করে দিয়েছে, পঙ্গুত্ব বরণ করে দিয়েছে, যারা আমার হাত পর্যন্ত নিয়ে নিয়েছে, যদি এইখানে তাদেরকে কেউ সঙ্গ দিয়ে এই দেশে ফিরিয়ে আনতে চায় তাহলে আমি মনে করব তারা আমাদেরও শত্রু। আমাদের কয়টা ভাইকে উন্নত মানের চিকিৎসা দেওয়া হয়েছে, 2-4 দিন 5 দিন আগে এসেও কেন শুনতে হয় আমার ভাই তার হাত কেটে ফেলতে হবে? তাহলে তার কি চিকিৎসা হয়েছে? আমার ভাইয়েরা এখনও আইসিইউতে পড়ে আছে। আমরা এই কাজগুলো এখনও শেষ করতে পারি না। আজকে 3 মাস শেষ। আমার থেকে শোনা লাগে আমি একটা লিস্ট বের করতে আমার 31শে ডিসেম্বর পর্যন্ত আমার সময় লাগবে। তাহলে আপনি আমাদের প্রতি কতটুকু কনসার্ন, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই ভাই। আসলে আপনারা তো রাস্তায় ছিলেন না বাবা, রাস্তায় আমি ছিলাম সেই জুলাইয়ের 1 তারিখ থেকে 2 তারিখ থেকে। আমি দেখেছি আমার ভাইদের উপরে কীভাবে নির্মম নির্যাতন করা হয়। সর্বপ্রথম যখন ছাত্রলীগ আমাদের ঢাকার টিএসসিতে আক্রমণ করে 15 তারিখে, 15 জুলাই, আমার ডান হাত 3 দিনের মতো অবশ ছিল। কই তখন তো আপনি আমাকে দেখতে আসেন নাই, কই তখন তো আমাদের ভাইগুলোকে দেখতে আসেন নাই। আপনারা বলছেন আমাদের সাথে কোটা আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ততা নাই। এখন আপনার ক্ষমতা লাগবে, এখন আপনার নির্যাতন লাগবে। কখনো এসে তো আমাকে জিজ্ঞেস করেন এমদাদ তোমার চোখটা কেমন আছে? বাবা তোমার তো বাংলাদেশে ট্রিটমেন্ট শেষ, তোমাকে একটু বিদেশে নেওয়ার ব্যবস্থা করি। আমরা একটা সুন্দর সুস্থ বাংলাদেশ দেখতে চাই, হাহাকার মুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই। স্বাধীনতা যে ঘোষণাপত্রে উল্লেখ ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের একটা বাংলাদেশ দেখতে চাই। আমরা আর দ্বিতীয় কোনো ফ্যাসিস্টকে দেখতে চাই না।